একটু জোরে আওয়াজ করে বলবেন, আজকের কাজে বিগত দিনের কাজে কোনো পার্থক্য আসেনি? বাহ মাশাআল্লাহ, আপনারা তো সুন্দর বুঝছেন। এই যে আজকের কাজে আর বিগত দিনের কাজে যে পার্থক্যটা, এটা কেন জানেননি? আমানতদারিতা নাই, জবাবদিহিতা নাই। এতদিন কাজ করছি, মালিক সামনে ছিল না, 2 নম্বরই করছি, ফাঁকিবাজি করছি, দাগাবাজি করছি, 50 লক্ষ টাকার টেন্ডার আইনা 5 লক্ষ টাকার কাজ করছি, 45 লক্ষ মাইরা দিছি। কথা কয়, এই আমানতদারিতা না থাকার কারণে, জবাবদিহিতা না থাকার কারণে আজকে স্বাধীনতার 53 বৎসর ধরে স্বাধীনতা যুদ্ধ সংগ্রাম হয়েছে। 71-এ আমার বাবা সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন। আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান। ভাতাখোর মুক্তিযোদ্ধা না, ভাতাখোর মুক্তিযোদ্ধা না। এই যে আমার বাবারা যুদ্ধ করছেন, আপনাদের মুরব্বীরা যুদ্ধ করেছেন, পূর্বপুরুষরা যুদ্ধ করেছেন। এই যুদ্ধের আগে এদেশে দুর্ভিক্ষ ছিল। কথা কয় না? মানুষ অনাহারে অর্ধাহারে ছিল, টাকা ছিল না, পয়সা ছিল না, উন্নতি ছিল না, গরিব দুঃখী কষ্টার্জিত মানুষ, কষ্টে জর্জরিত ছিল মানুষ। এদেশের নারীদেরকে তখন ধর্ষণ করা হইতো, জায়গায় জায়গায় খুন খারাপি হইতো, জুলুম নির্যাতন হইতো। মানুষের অধিকার নিশ্চিত ছিল না, অন্যায় অনাচারে ছেয়ে গেছে, জুলুম নির্যাতনে ছেয়ে গেছে। বিশেষ করে সবচেয়ে বড় যে ভোটাধিকার মানুষের, এটা কেড়ে নেওয়া হয়েছে। আর এই জুলুম নির্যাতনে মানুষগুলোর পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে, তখন মানুষ যুদ্ধ করছে, সংগ্রাম করছে, স্বাধীনতা ছিনায় আনছে, বিজয় ছিনায় আনছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে স্বাধীনতার 53 বছর পরে এদেশে কোনো খুন হয় না। কথা কয় না? এদেশে কোনো গুম হয় না, কোনো নারী এদেশে ধর্ষণ হয় না, ধর্ষিতা হয় না, জুলুম নির্যাতনের শিকার এদেশের মানুষ হয় না। আর্থিকভাবে এদেশের মানুষ এতটুকু উপরে উঠছে, এদেশে কোনো গরিব মানুষ নাই। আছে? কিরকম আছে? বাবা ক্ষুধার্ত অবস্থায়, মা ক্ষুধার্ত অবস্থায় 2 বছর 6 মাস 1 বছরের সন্তানকে 4000 টাকায় বিক্রি করে ক্ষুধার যন্ত্রণায়। আমার কথা, পত্র পত্রিকা ইউটিউব সার্চ দেন, দেখবেন 4000 টাকায় সন্তান বিক্রি করতেছে ক্ষুধার যন্ত্রণা মেটানোর জন্য। আজকের এই দিনে এই সময় আপনার ঘরে যে সন্তানটা জন্মাবে, ওই সন্তানটাও 1.25 লক্ষ টাকার ঋণ মাথায় নিয়ে জন্মাবে। কথা কয় না? তো স্বাধীনতার 53 বৎসর চলতেছে। এই স্বাধীনতার 53 বৎসরের আগে, যুদ্ধ সংগ্রামের আগে মানুষ দুর্ভিক্ষে ছিল, অনাহারে ছিল, জুলুমে জুলুমে জর্জরিত ছিল, নারীরা ধর্ষিত হইতো, সব কিছু হইতো। 53 বৎসর পরে এখনো হয়। তাহলে এতদিন কি করছি? 24-এর নতুন স্বাধীনতা যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেছি। সেই হিসাবে বাবাও মুক্তিযোদ্ধা, আমিও মুক্তিযোদ্ধা। কথা কয় না? আজকে স্বাধীনতার 53 বছর ধরে এই দেশটাকে কখনো আপা, কখনো ম্যাডাম, কখনো চাচা মিয়া, যারাই আসছেন গেছেন, ফলাফল আমাদেরকে কি দিয়েছেন? এই দেশটা চুরির দিক দিয়ে 5 বার বিশ্ব দরবারে চ্যাম্পিয়ন হয়েছে। চোরের দিক দিয়ে বাংলাদেশ ফার্স্ট। উন্নতি নাই, অগ্রগতি নাই, মানুষের দুর্ভিক্ষ, দুঃখ, দুর্দশা দূর হয় নাই। কেন হয় নাই? ওই যে চাচার দল চুরি চুট্টামি বাদ দিতে পারে নাই। আমানতদারিতা ছিল না, জবাবদিহিতা ছিল না। একটা ছাত্র নেতার বাসা থেকে 4500 কোটি টাকা উদ্ধার হয়। মানুষের রক্ত পানি করা টাকা, ঘাম ঝরা টাকা, এই মানুষের টাকা, এই দেশের মানুষের টাকা। ছাত্র নেতার বাসা থেকে 4500 কোটি টাকা যদি, কয় টাকায় 4500 কোটি হয় আমরা জানিও না, এত পরিমাণ টাকা। তাহলে রাঘব বোয়াল যারা, তাদের ঘর থেকে কি পরিমাণ উদ্ধার হইতে পারে? স্বাধীনতার বয়স পেরে 53তে পা দিলাম, ওরা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স
বয়স পেরে 53তে পা দিলাম, ওরা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির লাগি কোথাও নেই, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। মন্ত্রীদের এক সম্মেলন হয়েছে ঢাকায়, মন্ত্রীদের সম্মেলন। ওই মন্ত্রীদের সম্মেলনে এক উঁচু মাপের মন্ত্রী, টাকলা নুরুল ইসলাম নাহিদ ওনার নাম, উনি মন্ত্রীদের এই সম্মেলনে বলতেছেন, এই মন্ত্রী সকল শোনেন, চুরি আপনারাও করেন আমিও করি, একেবারে করিয়েন না এটা বলার সাহস আমার নাই, তবে বলতেছি একটু কমায়া করিয়েন। আচ্ছা, উনি তো চুরি শব্দটা বলে নাই, উনি বলছে দুর্নীতি। দুর্নীতির বাংলা কি? জোরে কন। মসজিদের দুয়ারে শুক্রবারে একটা জুতা চোর ধরা পড়ছে, কি পরিমাণ কেলাইছেন ওরে ইচ্ছা মতো, এরপরও সে পা ধরে বলে আমি চুরি করি না। সে তার এই অপরাধটাকে ঢেকে রাখার জন্য কত ধরনের হাতে পায়ে ধরে মাপ চাইতেছে। আর এই বদমাশ গুলো মাশাআল্লাহ নারায়ে তাকবীর, এই মিয়া এই আওয়াজ হইলো আহসানুল্লাহ নেসারি হুজুরের আসছে, আপনাদের খতিব সাহেব, ওনার পরিচয় তো আগেই আমি বলছি, হুজুরের সম্মানে এই তাকবীর হয় মিয়া, আরো জোরে নারায়ে তাকবীর। আহসানুল্লাহ নেসারি হুজুরের আগমন, আপিলের পক্ষ থেকে আমার নাম তো ভাই হইছে, এটা দেওয়া শেষ, দেওয়া শেষ। আচ্ছা শুনেন, আলোচক বসায় রাখা রাইকা বয়ান করা এটা সারাসার বেয়াদবি। এই যে আমি কান ধরছি সিরিয়াসলি, এটা সারাসার বেয়াদবি, কিন্তু আমি জাস্ট তর্জমাটা একটু শেষ করি। কি যেন বলতেছিলাম? ও চোর, মসজিদের এই চোরটা তার চুরি ঢাকার জন্য কত রকম হাতে পায়ে ধরতেছে, চোর এই চুরিটা যেন প্রমাণ না হয়। আর এই ধরনের চোর গুলা চোরের সম্মেলনে বিশ্ব মিডিয়ার সামনে জোর গলায় বলে চুরি আমিও করেছি তোমরাও করেছ, অতএব একেবারে কইরো না এটা বলার সাহস আমার নাই, অনুরোধ করবো চুরিটা একটু কমায় করো। আর এই ধরনের চোর চোট্টা দাগাবাজ, ওই নর্তকী গাঁজাখোর ইয়াবা ব্যবসায়ী, এদেরকে আমরা আমাদের উপরস্থ চেয়ারে বসায় রাখছিলাম। আমাদের কপাল এত খারাপ। মুহতারাম হাজিরিন, কেন এগুলা হইছে? আমানুত্তাকুল্লাহ, ব্যাখ্যা আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা। আমানতদারিতা নাই, জবাবদিহিতা নাই, আল্লাহ সামনে দাঁড়ানো আছে, আমার মালিক সামনে দাঁড়ানো আছে। এরকম উপস্থিতি সামনে থাকলে যেরকম কাজে 2 নম্বরই হয় না, ফাঁকিবাজি হয় না, ধোঁকাবাজি হয় না। আজকে দেশের দায়িত্ব যারা নেবেন তারা যদি এতটুকু এহসাস তৈরি করেন, তাদের মধ্যে যদি এতটুকু এহসাস তৈরি হয় যে আমি যা করি আর না করি, জমিনের কেউ দেখুক আর না দেখুক, আমার মালিক আল্লাহ দেখতেছেন, অতএব দেশটা সুন্দর হয়ে যায়। চুরি থাকে না, ডাকাতি থাকে না, বাটপারি থাকে না, জুলুম নির্যাতন থাকে না, তমন নিপীড়নের নষ্ট পচা গান্দা রাজনীতি থাকে না। এই যে মসজিদে এশার নামাজ পড়েছি, আওয়ামী লীগ করছে, বিএনপি করছে, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, এই সেই সব মানুষ এক কাতারে দাঁড়াইছি কিনা? কোন দলাদলি আছে? কোন ধরনের মারামারি কাটাকাটি? আচ্ছা, মসজিদ থেকে বের হওয়ার পরে একটা জায়গা দেখান যেখানে চায়ের দোকান বলেন, বাজার বলেন, কোথাও এই সব দলের একসাথে বসে চা খাইছে? মারামারি কাটাকাটি দ্বন্দ্ব ঝগড়া জাতির শেষ নাই। কথা বলেন ঠিক না বেশি? পরিতাপের বিষয় হলো মসজিদের এই কাতারে শান্তিটা মেনে নিতেছি আমরা, কিন্তু এই শান্তিটা মসজিদ থেকে বের করতে চাই না। আমরা চাই, আমরা ওলামায়ে কেরাম চাই মসজিদের এই কাতারের শান্তিটা শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ না থেকে এটা আমার ব্যক্তি জীবনে চলে আসুক। পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যবসায়িক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের প্রত্যেকটা সাইডে যদি এই শান্তিটা চলে আসে কেমন হবে? এই শান্তির জন্যই কাজ করতেছেন এদেশে চরমনাই হযরত পীর সাহেব হুজুররা, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক সাহেব সহ ওলামায়ে উম্মত এই শান্তিটার জন্য কাজ করতেছেন। এই নওজোয়ান, সর্বশেষ আমার কথা আমি শেষ করে দিলাম, খেয়াল করেন। এই জাওয়ানি কে দিয়েছে? জোরে কন্যা, জাওয়ানি কে দিয়েছে?
শরীর, স্বাস্থ্য, কণ্ঠ, জবান আল্লাহ দিয়েছেন। পরিতাপের বিষয় হলো এ ধরনের চোর, চোট্টা, দাগবাজ, বদমাশদের পিছনে জমানি ব্যয় করেছি, আর বিনিময়ে 53 বছর পরেও, স্বাধীনতার 53 বছর পরেও এদেশে আমার সন্তান জন্মালে পরে তার মাথায় 1.25 লক্ষ টাকার ঋণ তৈরি হয়। চুরি করেছে ওরা, ডাকাতি করেছে ওরা, ভণ্ডামি করেছে ওরা, ধান্দাবাজি করেছে ওরা, আর তার খেসারত আমার সন্তানের মাথার উপর নিতে হয়, আমার মাথার উপর নিতে হয়। পরিতাপের শেষ নাই। যদি আগামীর জিন্দগিতে এটা না চান যে না এদেশে আর চুরি হবে না, আর ডাকাতি হবে না, আর খুন খারাপি হবে না, নষ্ট পচা গান্দা রাজনীতি হবে না, তাহলে